অমনি মনে পড়েছে বাবা ভোলেনাথের কথা, ছুটে যাচ্ছেন, ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। এখন ভোলেনাথের চরণে যেই আছাড় খেয়ে পড়েছে, ভোলেনাথ চমকে গেলেন, কে আপনি, কে? বললেন, দাদা ভাই আমাকে চিনতে পারছেন না? আপনার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে। আচ্ছা মায়েরা বলুন, শিব ঠাকুরের সঙ্গে চাঁদের কি সম্পর্ক? হ্যাঁ ভাইরা ভাই, ছোড়ো ভাই, ঠিক ঠিক। তাহলে আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে, আপনি সম্পর্কে আমার ভাইরা ভাই। আমি চাঁদ, চাঁদ তোমার এত সুন্দর দেহটা এরকম গলে পচে গেছে কেন? আর বলবেন না দাদা, আমার শ্বশুর মশাই আমাকে অভিশাপ দিয়েছে, আমার এই সারা দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে। আপনি আমাকে বাঁচান দাদা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। শিব ঠাকুর দেখলেন এ তো মহা কেলেঙ্কারি, কি করে বাঁচাবো, কিভাবে বাঁচাবো? এই চিন্তা করতে করতে চাঁদকে মাটি থেকে তুলে নিয়ে বাবা ভোলেনাথ জটার মধ্যে রেখে দিয়েছে। শিবের জটার মধ্যে আপনারা চাঁদ দেখেছেন, এখানে চাঁদ। শিব ঠাকুর জটার মধ্যে রেখে দিলেন কেন? কপালে রাখতে পারতেন, বুকে রাখতে পারতেন, হাতে রাখতে পারতেন, কাঁধে রাখতে পারতেন। জটায় রাখলেন কেন? না শিব ঠাকুরের জটার মধ্যে দক্ষ প্রজাপতির অভিশাপ ঢুকতে পারবে না। শিব ঠাকুরের জটাতে কোনো মায়া প্রবেশ করে না, কারণ ওখানে কি আছে? শিব ঠাকুরের জটাতে আর কি থাকে মা? গঙ্গা থাকে না? গঙ্গা কোথা থেকে উৎপত্তি? বলে গোবিন্দের চরণ থেকে। তাই গোবিন্দের চরণামৃত আছে বলে শিব ঠাকুরের জটাতে কোনো মায়া প্রবেশ করতে পারে না। তাই এখানে চাঁদকে রেখে দিল, চাঁদ বেঁচে গেল। আর দেখতে দেখতে 14 দিন পেরিয়ে গেল, 27টা মেয়ে দেখছে, আর 14 দিন আমরা স্বামীকে খুঁজে পাচ্ছি না। বাপের বাড়ি এসে বাবাকে বলছে, তুমি আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, তুমি আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, তোমার হাতে ধরি পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, হাতে ধরি পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, হাতে ধরি পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, হাতে ধরি পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। অমনি সঙ্গে সঙ্গে দক্ষ প্রজাপতি বলে উঠল, দাঁড়া, কথা বলবি না। তোদের যখন যা ইচ্ছে তাই বলবি, তা তোরা হঠাৎ করে স্বামীকে ফিরিয়ে দাও বললে হবে? তোদের স্বামী আর বেঁচে নেই, তোদের স্বামী এতদিনে শেষ হয়ে গেছে। আমি অভিশাপ দিয়েছি 15 দিনের মধ্যে দেহটা গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে, এতদিনে শেষ হয়ে গেছে। যেই বলেছে 27টা মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, বাবা গো, তাহলে একটা কথা তুমিও শুনে রেখো বাবা, আজকে যদি তুমি আমাদের স্বামীকে ফেরত না দাও, আগামী কাল সকালবেলায় তোমার চোখের সামনে আমরা 27টা মেয়ে আত্মহত্যা করব। তোমার সামনে আমরা আত্মহত্যা করব। দক্ষ প্রজাপতি মাথায় হাত দিয়ে বসলেন। জামাই তো গেছে, এবার 27টা মেয়ে বলছে আত্মহত্যা করবে। কি করব, কি করি, কি করি, এই চিন্তা করতে করতে ভাবছে, আচ্ছা একবার দেখে নি জামাই আছে না গেছে। এই ধ্যানের মধ্যে চোখ বন্ধ করে দেখছেন, দেখছেন মেজো জামাইয়ের মাথার উপরে ছোট জামাই চাঁদ এখনো বেঁচে আছে। শিব ঠাকুরের মাথাতে চাঁদ আছে। দক্ষ প্রজাপতি ছুটতে ছুটতে আসছে, এসে বলছে, বাবা তোমার তোমার মাথা থেকে আমার জামাইকে নামিয়ে দাও বাবা, আমি আমার মেয়েদের কাছে নিয়ে যাও। বাবা ভোলেনাথ বলছে যে আপনি যদি আমাকে আদেশ করেন আমি আমার প্রাণ আপনাকে দিতে পারি, কিন্তু আমি যাকে আশ্রয় দিয়েছি তাকে আমি তাড়িয়ে দিতে পারবো না। যাকে আমি মাথায় আশ্রয় দিয়েছি তাকে আমি তাড়াতে পারবো না, এ মহাপাপ, আর এই পাপ আমি করতে পারবো না। আপনি আমাকে অন্য কিছু বলুন। দক্ষ প্রজাপতি রেগে গিয়ে বলে উঠলো, তুমি জানো আমার একটুতেই মেজাজ গরম হয়ে যায়,
তুমি আমার জামাইকে দেবে কিনা? বাবা ভোলেনাথ বলছেন, আমি তো বললাম আমার প্রাণ আপনি চান। দক্ষ রাজা বলে উঠলো, তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। বাবা ভোলেনাথ বলছেন, আমি জানি আপনি এমনিতেই আপনার একটা অভিশাপের কারখানা আছে, কথায় কথায় অভিশাপ বেরিয়ে যায়। তা আপনার যত অভিশাপ আপনি আমাকে দেন, কিন্তু আমি জেনে শুনে অপরাধ করতে পারবো না। দক্ষ প্রজাপতি যেই রেগে অভিশাপ দিতে যাবে, অমনি বাবা ভোলেনাথ ভগবানকে ডাকছেন, চিৎকার করে ডাকছেন ভগবান শ্রী জগন্নাথকে, কৃষ্ণ জগন্নাথ, 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 হে জগন্নাথ, হে জগন্নাথ, আগে বারে দেখা হে জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। আর অমনি ভগবান শ্রীহরি নেমে এসে সমস্যার সমাধান করবেন। যেই দাঁড়িয়েছেন, অমনি দক্ষ প্রজাপতি বলছে, ঠাকুর আমার মেয়েরা মারা যাবে, আগামী কাল মরবে, তাই আমি আমার জামাইকে চাইতে এসেছি, তিনি কিছুতেই দিতে চাইছে না। আর ভোলেনাথ বলছে, প্রভু এবার তুমি বলো, যাকে আমি আশ্রয় দিয়েছি তাকে আমি তাড়াতে পারবো না। তা ভগবান সমস্যার সমাধান করবার জন্য বললেন, আচ্ছা ঠিক আছে, তোমারও মর্যাদা থাকবে, ওনারও মর্যাদা থাকবে। শিব ঠাকুরের মাথা থেকে এক টুকরো, এক কলা চাঁদ নিয়ে দক্ষ প্রজাপতির হাতে দিয়ে বলছে, এই নাও তোমার জামাইকে নিয়ে যাও। এক কলা চাঁদ শিবের মাথায় থাক, এক কলা চাঁদ তুমি নিয়ে যাও। তা দক্ষ প্রজাপতি বললেন, এই এক টুকরো চাঁদ আমি কি করে আমার মেয়েদের কাছে নিয়ে যাব? ভগবান বললেন, আমার তো করার কিছু নেই, তুমি তোমার জামাইকে অভিশাপ দিয়েছো, আর তোমার অভিশাপে তোমার জামাই চাঁদ, তার 15 অংশ ক্ষয়ে গেছে। এখন কি করা যায়? আমার তো আর কিছু করার নেই। সঙ্গে সঙ্গে দক্ষ প্রজাপতি গোবিন্দের পায়ে ধরে বলছে, প্রভু একটা কিছু উপায় করো, আমার মেয়েরা যাতে আত্মহত্যা না করে। তাই ভগবান বিচার করে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, অনুরোধ করছো, তোমার মেয়ের ব্যাপার আর এনার ধর্মের ব্যাপার, তাই আমি বলছি, তুমি তোমার জামাইকে অভিশাপ দিয়েছো, 15 দিনের মধ্যে ক্ষয়ে গলে পচে যাবে, তাই 15 অংশ ক্ষয়ে গেছে। এখন আমি তোমার জামাইকে আশীর্বাদ দিচ্ছি, যে অংশটা ক্ষয়ে গেছে ওটা 15 দিন পরে আবার ফিরে আসবে। কিন্তু তোমার অভিশাপও থাকবে আর আমার আশীর্বাদও থাকবে। তাই তোমার অভিশাপে চাঁদ 15 দিন ক্ষয়ে যাবে, আর আমার আশীর্বাদে আবার 15 দিন পরে পূর্ণ হয়ে যাবে, যাকে বিজ্ঞান বলছেন শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। চাঁদ 15 দিন ক্ষয়ে যায় দক্ষ রাজার অভিশাপে, আর পূর্ণ হয়ে যাচ্ছেন গোবিন্দের আশীর্বাদে। ওই যে এক কলা চাঁদ শিব ঠাকুরের মাথায় রয়ে গেল, এই সেই দিন থেকে চাঁদ হয়ে গেল 15 কলা। চাঁদ হয়ে গেল 15 কলা, 16 কলা থেকে একটা কলা কমে গেল। কিন্তু আমার ভগবান গোরা চাঁদ, তাহলে তিনি 16 কলায় পরিপূর্ণ ভগবান। জগতের জীবের বাঞ্ছা পূর্ণ করতে 16 কলায় পূর্ণ ভগবান গৌর সুন্দর, তিনি করুণা করে আসছেন। তাই দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে। কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষকে মনে করিয়া বাসুদেব
মূলে করিয়া ভার গৌর পদ দণ্ড 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 মূলে করিয়া ভার জয় জয় জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু বলে পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেহ নাই তোম ভিন্ন যায় কেহ নাই তোমা ভিন্ন আয়া। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা যে তত্ত্ব যে তথ্য যে লীলা আস্বাদন করব যার কথা শুনবো আমরা তার পূর্বে একটু ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় बोलो राधा रानी की জয় बोलिए भागवत महापुराण की জয় अनंत कोटि भक्त वृंद की জয় निताई गौर सीतानाथ প্রেমানন্দে হরিব स रे ग प ध नि ध प ग रे ग म ग रे ग ग ग स रे ग प ग रे स नि रे स नि प नि रे म प ध प म ग रे स नि रे स रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया शाम पिया बोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला
ভগবান কৃষ্ণ মা যশোদাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, আমার গায়ের রং এত কালো হলো কেন? আচ্ছা আমি কালো হলাম ক্ষতি নেই, কিন্তু রাধারানী এত ফর্সা হলো কেন? আমি যদি কালো তাহলে সে এত ফর্সা কেন, আর সে যদি এত ফর্সা তাহলে আমি এত কালো কেন? এখন ছোট্ট ভগবান মাকে জিজ্ঞাসা করছে, মা কি উত্তর দেবে? যশোমতী মা ভাবছে বাচ্চা ছেলেকে কি আর উত্তর দেব, মা চিন্তা করে বলছে, বলি মুস্কাতি मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, कभी आधी यारी आधी रात को तो आए, काली नैन वाली ने यूं हो, काली नैन वाली ने यूं ऐसा जादू डाला, इसलिए काला यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला, और रंग दे 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 चुनरिया। ऐसी रंग दे क्या रंग नहीं 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 छूटे, এমন রং দেবে যেটা সাবান দিয়ে ঘষলে উঠবে না। ও ধোবিয়া ধোহে চাহে, ধোবিয়া ধোহে চাহে ये सारी उमरिया, ओ शाम पिया मोदी रंग दे चुनरिया। তো ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে আমি রং দেব, আমার 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। জল সে পাতলা কোন है, জলের থেকে পাতলা কি? কোন ভূমি সে ভারী, এই মাটির থেকে ভারী কি? আর কোন আগুন সে তেজ है, আগুনের থেকে তাপ কি? আর কোন কাজল সে কারি, কাজলের থেকে কালো কি? উত্তর দিচ্ছেন মীরাবাই। জল সে পাতলা 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 পাতলা, জলের থেকে পাতলা কি না? জল সে পাতলা জ্ঞান है, जल से पतला ज्ञान है, और पाप भूमि से भारी, এই মাটির থেকে পৃথিবীর থেকে ভারী হচ্ছে পাপ। ক্রোধ है আগুন से तेज है, ক্রোধ মানুষের রাগ হচ্ছে আগুনের থেকে তাপ। আগুন যদি ঘরে লেগে যায় একটা ঘরে লাগবে, আর যদি কাছাকাছি থাকে 2, 5টা 10টা ঘরে আগুন জ্বলবে। কিন্তু মানুষের ক্রোধ এমন আগুন যে গোটা দেশকেই পুড়িয়ে ছাই করে দিতে পারে। তার প্রমাণ হচ্ছে হিরোশিমা নাগাসাকি। এমন বোম ব্লাস্টিং হয়েছে আজ থেকে 70-72 বছর আগে, আজও ওখানে কোনো শিশু জন্মগ্রহণ করলে সুস্থ শিশু জন্মগ্রহণ করে না। তাহলে হিরোশিমা নাগাসাকি যে বোম ব্লাস্টিং হলো মানুষের ক্রোধে, তাহলে ঘরে আগুন লাগলে একটা পাড়া হয়তো আগুন জ্বলতে পারে, কিন্তু যদি মানুষের রাগ রূপী আগুন জ্বলে একটা গোটা দেশ পুড়িয়ে ছাই হয়ে যেতে পারে। ক্রোধ है अगन से तेज है, और कलंक काजल से कारी, रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया। लाल न रंगाओ में हरा न रंगाओ, लाल न रंगाओ में हरा न रंगाओ, ओ अपने ही रंग में, अपने ही रंग में, ओ रंग तू चुनरिया, ओ शाम पिया रंग दे चुनरिया, ओ शाम पिया मोदी रंग दे चुनरिया, रंग दे चुनरिया, हो रंग दे चुनरिया, रंग दे चुनरिया।
দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমরা মহাভারতকে সামনে রেখে যার কথা শুনবো, আমরা শুনবো ভগবান সব সইতে পারেন, তিনি অহংকার সইতে পারেন না, আর তিনি ভক্তের চোখের জল তিনি সইতে পারেন না, আর যদি কেউ অহংকার করে ভগবানের সহ্য হয় না। তাই ভগবানের আরেক নাম কি না, দর্পহারী মধুসূদন। তিনি দর্পহারী মধুসূদন, জগতে কারোর দর্প তিনি রাখেন না। এর প্রমাণ এই নামটা যিনি দিয়েছেন, ভগবানের নাম দর্পহারী, এই নাম যিনি দিয়েছেন ভগবান আজকে তারই দর্প চূর্ণ করবেন। তার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। তাই অর্জুনের অহংকার চূর্ণ ভগবান করবেন। কেন অহংকার হলো, কিভাবে হলো, তার তথ্য ইতিহাস আমরা শুনবো। তাই এই মুহূর্তে আমরা ভগবানের কাছে চলে যাব। ভগবান চিন্তা করলেন যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, সিংহাসনে বসে গেছে। এবার তাহলে আমার ভক্তের আর কোনো অভাব নেই, না থাকার অভাব, না খাওয়ার অভাব, না পড়ার অভাব। তাহলে এবার এখান থেকে বিদায় নিয়ে আমি দ্বারকায় চলে যাব। কিন্তু দ্বারকায় যাবার আগে আমার একটা কাজ রয়ে গেছে, সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করব, কার কি অভাব, কার কি অভিযোগ, তা পূর্ণ করে আমি দ্বারকায় যাব। তাই সকাল থেকে সমস্ত ভক্তের সঙ্গে দেখা করতে করতে রাত্রিবেলায় পিসিমা কুন্তী দেবীর কাছে এসেছেন। আর সেই সময় কুন্তী দেবী তিনি ভগবানের জন্য মালা গাঁথতে বসেছেন। ভগবানের জন্য তিনি মালা গাঁথতে বসেছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী সখা হমারে, সখা হমারে, সখা হমারে। সখা হমারে, সখা হমারে। একমাত্র স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। ও ভক্তিমতী মায়েরা, অমনি ভগবান দরজায় আঘাত করেছে। পিসিমা, ও পিসিমা, যেই বলেছে পিসিমা কুন্তী দেবী ছুটে এসে দরজাটা খুলে বললেন, আরে আরে বাবা কৃষ্ণ, আয় আয় বাবা, আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয় বাবা। ভগবানকে ভেতরে নিয়ে গিয়ে বসিয়েছে। তা হ্যাঁ রে বাবা কৃষ্ণ, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি কেন? ভগবান বললেন, আমি তো ঘুমোইনি, আমার একটা দায়িত্ব আছে। তুমি ঘুমোওনি কেন? এত রাত্রিবেলায় মালা গাঁথতে বসেছো। পিসিমা বললেন, আমার ঘুম আসছে না, কি করবি বল, কি করবি? অনেক সময় ঘুম আসে না, তা আজকে যখন ঘুম আসছে না তোর জন্য মালা গাঁথতে বসেছি। দেখবেন মা, অনেক সময় আমাদেরও ঘুম আসে না, আমরা বিভিন্ন ভাবে সময়টাকে
সময়টাকে অতিক্রম করি। কেউ ভাবেন একটা সিনেমা চালিয়ে দিয়ে সিনেমা দেখতে দেখতে যখন ঘুম আসবে ঘুমিয়ে যাব, কেউ ভাবে একটু গান শুনতে শুনতে ঘুমোবো, কেউ ভাবেন একটা ভাগবত শুনতে শুনতে ঘুমোবো, কেউ ভাবেন একটু কীর্তন শুনতে শুনতে ঘুমোবো। বিভিন্ন মানুষ বিভিন্ন তার বিবেক অনুযায়ী কাজ করেন। কুন্তী দেবী ভাবছে ঘুম আসছে না, তখন একটা কৃষ্ণের জন্য মুক্তোর মালা গেঁথে যায়, কালকে পরিয়ে দেব, এই জন্য আমার ঘুম আসেনি বাবা। এইবার তুই বল তুই কেন ঘুমোসনি? ভগবান বললেন পিসিমা গো, আমি আর কয়েকদিনের মধ্যে চলে যাব দ্বারকায়, তাই যাবার আগে তোমার কাছে এসেছি। আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি দ্বারকায় প্রস্থান করব। যেই কথা বলেছেন কুন্তী দেবীর মাথায় যেন বজ্রাঘাত হলো। ওরে কৃষ্ণ রে, নানায় হতে পারে না, ওরে কৃষ্ণ রে। এ হতে পারে না বাবা, এ হতে পারে না। ভগবান বলে পিসিমা গো, কুন্তী দেবী বললেন তাহলে কেন এসেছিস? আমি যা চাইব তুই তাই দিবি। হ্যাঁ পিসিমা, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না, বলো কি চাও? কুন্তী দেবী বলছে তাহলে দে বাবা। আঁচলটা পেতে বলছে জগতের যত দুঃখ তুই আমাকে দে বাবা, তুই আমাকে দে। ভগবান বললেন পিসিমা গো, আজ ইতিহাস প্রমাণ আছে, আজ পর্যন্ত তোমার মতো আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে দাঁড়িয়ে সবাই সুখ চাই, আনন্দ চাইবে, বাড়ি চাই, গাড়ি চাই, সুস্থতা চাই, কিন্তু তুমি এমন ভক্ত যে আমার কাছে দাঁড়িয়ে হরি বলো। রবি আর বাবলু শিকদার, রবি সাহা ভগবত সেবার জন্য আজকের একাদশীতে তিনি দিয়েছেন 150 টাকা। আমি জানি না কে কত দিয়েছেন। তাদের এই সেবা একাদশী অর্থাৎ দ্বাদশীর দিন গোবিন্দ সেবাই লাগবে। জয় নিতাই, জয় রাধে শ্যাম, হরি বল। আসুন আজকে দেখুন, কুন্তী দেবী বলছে তুই আমাকে দুঃখ দে, জগতের সমস্ত দুঃখ তুই আমাকে দে। ভগবান বলে পিসিমা তোমার জীবনে দুঃখ কম আছে। কুন্তী দেবী সম্পর্কে আপনারা জানেন কিনা আমি বলতে পারবো না। কুন্তী দেবীর বাবার নাম হচ্ছে সুরসেন, বাবার নাম সুরসেন, কিন্তু সুরসেনের যখন মেয়ে হলো তখন সুরসেন কি করলো, তার ছোটবেলাকার বন্ধু কুন্তী ভোজ, তার কোনো সন্তান ছিল না, তাই মেয়েটাকে নিয়ে বন্ধুকে দিয়ে বললেন আজ থেকে আমার মেয়েটা তোর মেয়ে। ছোটবেলায় তোমার বাবা মা পরিবর্তন হয়ে গেল, তোমার জীবনের প্রথম দুঃখ। 2 নম্বর দুঃখ, তুমি যখন একটু বড় হলে, যৌবনে পদার্পণ করলে, সূর্যের আশীর্বাদে একটা সন্তান হলো, যে সন্তানকে তুমি সমাজের বুকে দাঁড়িয়ে কোনোদিন বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না যে আমি তোর মা, তুই আমার ছেলে। তুমি কোনোদিন বলতে পারলে না যে ওরে কর্ণ, আমি তোর মা, তুই আমার পুত্র। একজন মা হয়ে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরতে জীবনেও পারলে না, তোমার জীবনের 2 নম্বর দুঃখ। 3 নম্বর দুঃখ, অল্প বয়সে বিয়ে হলো, কয়েক বছর পরে তুমি বিধবা হয়ে গেলে, নারী জাতির সব থেকে বড় দুঃখ। তারপরে তোমার আত্মীয় পরিজন, দুর্যোধন দুঃশাসন, এরা লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো, তোমার জীবনে কত দুঃখ। 13 বছর জঙ্গলে জঙ্গলে অতিক্রম করেছো, ঘুরেছো খালি পায়ে, খাওয়া নেই, পরা নেই, এত জীবনে কষ্ট পেয়েছো, আর আজকে আমার কাছে দাঁড়িয়ে তুমি আঁচল পেতে দুঃখ চাইছো পিসিমা। পিসিমা বললেন ওরে বাবা কৃষ্ণ রে, কৃষ্ণ রে, আমি জীবনে দুঃখ পেয়েছি এটা সত্য, কিন্তু জীবনে যত দুঃখ পেয়েছি সঙ্গে তোকে আমরা পেয়েছি।
তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকে আমি রাজমাতা হয়েছি, আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে। আজ এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারাতে হয় বাবা। এই জগতের দুঃখ তুই আমার আঁচলে দে, আমি সুখ চাই না, আমি শুধু তোকে চাই বাবা, তোকে চাই। ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, মা গো, আমি কথা দিচ্ছি মা, সকাল নয়, দুপুর নয়, বিকেল নয়, সন্ধে নয়, রাত্রি নয়, দিনে নয়, রাত্রে নয়, ঘরে নয়, বাইরে নয়, মাঠে নয়, ঘাটে নয়, যখন যে কোনো পরিস্থিতিতে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। 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 তুমি যখন ডাকবে আমি তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তখন আসবো, এই কথা দিয়ে ভগবান পিসিমার কাছে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। আর এদিক থেকে ভগবান যাচ্ছেন রাস্তা দিয়ে, কিছু দূর যেতেই তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দেখলেন একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে। কান্নার শব্দ ভেসে আসছে, দরজাটা হালকা করে খোলা আছে। ভগবান আড়াল থেকে দেখছেন, মাথায় চুলগুলোকে দুহাত দিয়ে ছিঁড়ছেন বাবা, গড়াগড়ি দিয়ে মাটিতে ধুলোতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন, কখনো বুক চাপড়াচ্ছেন, কখনো কপাল চাপড়াচ্ছেন, আর মরা ছেলেগুলোকে ডাকছেন। তিনি আর কেউ নয়, শতপুত্রের জননী গান্ধারী দেবী। চিৎকার করে ছেলেদের ডাকছেন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন রে, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। একবার ফিরে একবার ফিরে আয়। একবার ফিরে ওরে বাপ দুঃশাসন, ফিরে আয়। আছাড় দিয়ে কাঁদছেন, মাথার চুলগুলোকে ছিঁড়ছেন, চিৎকার করে কাঁদছেন। আর এমন সময় ভগবান পেছন থেকে বলে উঠলেন, মা। চমকে উঠলেন গান্ধারী। কে 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 আমায় মা বলে ডাকলে? কে আমায় মা বলে ডেকে আমার তাপিত হৃদয়কে শান্ত করেছো? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমায় দেখতে চাই, তুমি কে? অমনি বলে উঠলেন, মা, এরকম হ্যালোজিনের আলোতে আমাকে যে দেখা যায় না মা, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্যজ্ঞান। আর সেই দিব্যজ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা, আমি কে? এই দেখো। আর যেই দেখেছে অমনি দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। আর যেই ভগবানকে দেখেছেন অমনি আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ।
যে আমার কোল শূন্য করে দিয়েছো কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তাই কৃষ্ণ রে, আজ সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। যেই এ কথা বলেছেন ভগবান একগাল মিষ্টি হাসলেন। মা, সমস্ত পরিস্থিতিতে ভগবান হাসেন। ভগবানকে কাঁদতে দেখেছেন? যদি কোথাও কাঁদতে দেখেছেন, তিনি ভক্তের জন্য কেঁদেছেন, নিজের জন্য কাঁদেননি। বাবা, একটু ভালো করে ভেবে দেখুন, ভগবানের জীবনে দুঃখ নেই। জন্ম হলো কংসের কারাগারে, জেলের মধ্যে, সেখানে কি শান্তি আছে? বাবা মাকে লোহার শেকল দিয়ে বেঁধে রেখেছে, পিঠের উপরে পাথর চাপিয়ে দিয়েছে। ভগবানের মায়ায় বসুদেব ভগবানকে মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে এলো। বাবা মাকে পরিত্যাগ করে চলে এলেন গোকুল বৃন্দাবনে। ভগবানের প্রথম দুঃখ, 6 দিন বয়সে পুতনা রাক্ষসী আসছে, অগাসুর বকাসুর, জীবনে কত ঝড় কত ঝঞ্ঝা, কিন্তু তথাপিও ভগবান সর্বসময় আনন্দে থাকেন। তিনি সচ্চিদানন্দময়, তিনি সচ্চিত আনন্দের স্বরূপ, তাই তিনি সদা সর্বদা হাসেন। গান্ধারী বলছে তোমার অভিশাপ দিলাম, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান বললেন মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, আমি তোমার দেওয়া অভিশাপ মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা জননী গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি। মা, একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। একবার ভালো করে ভেবে দেখো, আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। আর ছেলে প্রণাম করে এবার যুদ্ধে যাবে, মাকে বলছে মা আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করি। স্বাভাবিক, ছেলে পরীক্ষা দিতে যাবে মাধ্যমিক, আর কয়েকদিন পরে হবে। তা ছেলে পরীক্ষা দিলে মা বলবে না যে তুই যেন পাশ করে যাস বাবা, তুই যেন ফার্স্ট হয়ে যাস, তুই যেন অঙ্কে পাশ করে যাস, লেটার পেয়ে যাস ইত্যাদি, মা বলতেই পারে। তা দুর্যোধন বলছে আমাকে আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করি। মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলেন, হাতটা সরিয়ে নিয়ে বলল বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কিন্তু ভারত চীনের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত বাংলাদেশের যুদ্ধ নয়, এ যুদ্ধ সিপাহী বিদ্রোহ নয়, এ যুদ্ধ পলাশির যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, এই যুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি 18 দিন আগে বললে, আর আজকে তুমি আমাকে দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছ। মা, তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এদিক থেকে অর্জুন আসছে। সারাদিন কৃষ্ণের সঙ্গে দেখা হয়নি, রাত্রিবেলায় ঘুম আসবে না কৃষ্ণকে না দেখলে, তাই অর্জুন আসছে ভগবানকে দেখতে। আর ভগবান এদিক থেকে হাঁটতে হাঁটতে আসছে, অর্জুন যাচ্ছেন ভগবানের নাম করতে করতে। কণ্ড কণ্ড মেরা হর মন মেরা रोम रोम श्री राम रे, राम सुमिर ले ध्यान लगा ले, बन जाए सब काम रे।
বলছে? কণ কণ মে রাম, হর মন মে রাম। যেখানে বসে আছেন সেখানেও কৃষ্ণ আছে, যেদিকে তাকাবেন সেখানেই কৃষ্ণ আছেন। কণ কণ মে মানে কণায় কণায়, পাথরের একটা ছোট্ট বালির মধ্যেও তিনি আছেন, এটাই সত্য। কারণ তার নাম হচ্ছে বিষ্ণু। বিশ্বের প্রতিটি অণু পরমাণুতে যিনি আছেন তিনি হচ্ছেন বিষ্ণু। তাই বলছে গানের মধ্যে ঠাকুর তুলসীদাস, কণ কণ মে রাম, হর মন মে রাম, रोम रोम श्री राम रे। राम सुमिर ले, ध्यान लगा ले, बन जाए सब काम। नहीं जपा तो अब तू जप ले, नहीं जपा तो अब तू जप ले, राम नाम का नाम रे। कण कण मेरा, हर मन मेरा, रोम रोम श्री राम रे। राम बोलो राम, राम बोलो राम, राम बोलो আরে তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? এত সুন্দর নীল পদ্মের মতো তোমার বদন মলিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, কি হয়েছে? ভগবান বললেন তেমন কিছু নয়, আসলে তোমার যে জেঠিমা তিনি আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা? হ্যাঁ, তোমার জেঠিমা গান্ধারী দেবী আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। যেই বলেছে বংশ ধ্বংস হয়ে যাবে, অমনি অর্জুন একটু জোরে হেসে ফেলেছেন। ভগবান বললেন অর্জুন তুমি হাসলে কেন? অর্জুন বললেন শোনো কৃষ্ণ, আমার জেঠিমা যেমন তোমাকে অভিশাপ দিয়েছে, ওই কুরুক্ষেত্রের মাঠে একজন নারী তিনি আমাকেও অভিশাপ দিয়েছে। আর যিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন পতিত পাবনী মা গঙ্গা দেবী। আর মা গঙ্গা দেবী অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন। মা গঙ্গা বলেছিলেন আমার পুত্র ভীষ্মকে তুই সারা শরীরে বাণবিদ্ধ করেছিস, 4 আঙ্গুল ফাঁকা নেই। বিশ্বদেবের সারা শরীরে এত তীর যে 4 আঙ্গুল ফাঁক নেই। এত তীর বিদ্ধ করলাম যে আজকের একটা দিনের, এই দিনের বিশেষ গুরুত্ব হচ্ছে আজকে জয়া একাদশী তথা ভৌমি একাদশী। ভক্তিমতী মায়েরা আজকের দিনটার গুরুত্ব এই জন্য, একাদশী সমস্ত একাদশী নিজের নিজেই মহিমায় তারা নিজেরাই মহিমান্বিত, কিন্তু আমরা কলির জীব, আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী কামাচারী জীবের কথা বলছি মা। আপনারা অনুরাগী ভক্ত, আপনাদেরকে বলবার দুঃসাহস বা স্পর্ধা এই দুটোই আমার নেই। শাস্ত্র যা বলছেন আমরা একটু তুলে ধরছি। আপনারা জানেন যে দেবতা 33 কোটি দেবতা, দেবতার নিচে হয় গন্ধর্ব, গন্ধর্ব জাতি, গন্ধর্বের পরে আমরা মানুষ। তাহলে আমাদের উপরে গন্ধর্ব, গন্ধর্বের উপরে দেবতা। তাই এক গন্ধর্ব যিনি দেবরাজ ইন্দ্রের রাজসভায় তিনি গান গাইছেন, তার নাম হচ্ছে মাল্যবান। মাল্যবান গন্ধর্ব তিনি গান গাইছেন আর ইন্দ্রের রাজসভায় নৃত্য করছেন।
পুষ্পবতী। এই মাল্যবান আর পুষ্পবতী তারা প্রতিনিয়ত বিভিন্ন দেবতাদের আসরে গান বাজনা, বুঝতেই পারছেন মা, এই গান বা এই নাচ হিন্দি সিনেমার ড্যান্স নয় বা অর্কেস্ট্রার গান নয়, রাগাশ্রয়ী গন্ধর্ব জাতি থেকে যারা জন্মগ্রহণ করে তারা বিরাট বিরাট গানের সাধক হন। আপনাদের কলকাতায় রয়েছে যেমন শ্রদ্ধেয় পণ্ডিত অজয় চক্রবর্তী, এই যে এনারা হচ্ছেন গন্ধর্ব কুল থেকে মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। তা সেই মাল্যবান গন্ধর্ব তিনি গান গাইছেন আর পুষ্পবতী তিনি নাচ করছেন। নাচ করতে করতে তারা একটু আনমনা হয়ে যায়। দুজন দুজনকে কামনার দৃষ্টিতে যেই একবার দেখেছে, দেবরাজ ইন্দ্রের মেজাজ অমনি গরম হয়ে গেছে। বললেন, দেবতাদের রাত সবাই নৃত্য করছো, গান গাইছো, আর এখানে এসে আনমনা যদি হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কি করবে? তাই এখানে নীতি, এখানে সিস্টেম যখন ভঙ্গ করেছো, তোমাদেরকে যেতে হবে পিশাচ কুলে। ওই যে ভূত পিশাচ বলি না, সেই পিশাচ কুলে জন্মগ্রহণ করতে হবে। সেই গন্ধর্ব দুজন পিশাচ হয়ে জন্মগ্রহণ করলেন। মাগো, ভূত পিশাচ, চিন্তা করে দেখুন কোথায় না, হিমালয় পর্বতের নিচে কনকনে ঠান্ডা। হিমালয় পর্বত সারা বছরই বরফে ঢাকা থাকে। সেই হিমালয় পর্বতে দুজন পিশাচ ঘুরতে থাকে, চারিদিকে ঘোরে, চিৎকার করে কাঁদে, ঠান্ডায় থরথর করে কাঁপে। এভাবেই তাদের জীবন অতিবাহিত করতে হবে যতক্ষণ পর্যন্ত সেই জীবনটা শেষ না করে আবার তারা গন্ধর্ব কুলে যাবে। তারা চিৎকার করে কাঁদে, তারা ভগবানকে ডাকে, কারণ দয়া নেই, কে শুনতে পাবে তাদের কান্না? দেবর্ষি নারদ শুনতে পেলেন। নারদ ঋষি, তিনি পরম ঋষি, তাই তিনি জানতে পেরে ভাবলেন যে এনারা যে দোষটা করেছে, এই দোষের জন্য পিশাচ হয়ে জন্মগ্রহণ করেছে, তাহলে এদেরকে তো দয়া করতে হবে। ঋষিদের মন, সাধুদের মন তো একটু কোমল হয়। বললেন, শোনো, তোমরা পিশাচ হয়ে, তোমরা যদি এই জয়া একাদশীর ব্রত মাঘ মাসে শুক্লপক্ষে জয়া একাদশীর তিথি যদি পালন করতে পারো, তাহলে তোমাদের এই পিশাচ জনি থেকে মুক্ত হয়ে যায়। এখন তারা পিশাচ কি করবে? একাদশীর দিন তাদের মনে নেই, ভুলে গেছে। কিন্তু মা, সেই দিন তাদের কপালে কোনো খাবার জোটেনি, সারাদিন অভুক্ত হয়ে রয়েছে। রাত্রিবেলায় দুজনে দুটো ফল পেয়েছে কোনো রকমে, প্রচন্ড খিদে। স্বাভাবিকভাবে তারা ভুলে গেছে, খাবার পায়নি বলে তারা উপোস করেছে। রাত্রিবেলায় দুজনে দুটো ফল খেয়ে খিদের জ্বালায়, ঠান্ডাতে তাদের ঘুম আসছে না। তাহলে তাদের অনিচ্ছা সত্ত্বেও তারা একাদশীর দিনে দুজনে দুটো ফল খেয়েছে, তাদের অনিচ্ছা সত্ত্বেও তারা ঠান্ডায় জেগে আছে। এই রাত্রি জাগরণ হয়ে গেল আর একাদশীর ব্রত পালন হয়ে গেল। পরের দিন তারা পিশাচ জনি থেকে মুক্ত হয়ে আবার নিজের নিজের গন্ধর্ব কুলে পৌঁছে গেলেন। আজকের হচ্ছে সেই দিন। আমি যদি মানি তাহলে অনেক কিছু, যদি না মানি তো কোনো কিছুই নয়। আমি যদি ভগবানকে মানি তা অনেক কিছু নিয়ম আছে, আর যদি না মানি, ভগবান আপনার গলা চেপে ধার ধরে কেউ আপনাকে মানাতে আসবে না। ভগবানকে মানেন না এরকম অনেক ব্যক্তি আছে, আর তার বিরুদ্ধে আদালতে গিয়ে আপনি কেস করতে পারবেন না, আর পুলিশ তাকে গলা ধাক্কা দিয়ে জেলেও নিয়ে যাবে না। তাই ভগবান আছে কি নেই এ প্রশ্ন অনেকে করতে পারেন, অনেকের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু একটা কথা আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানি যে আমাদের জীবনে দুঃখ আছে। কারো একটু বেশি আছে, কারো একটু কম আছে, কিন্তু দুঃখী আমরা সবাই। রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ পাবলিক পর্যন্ত, আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত, আমরা সবাই কোথাও না কোথাও আমাদের একটু দুঃখ আছে। বললেন, তাহলে এই দুঃখই যদি থাকবে তাহলে এত কীর্তন, এত হরিনাম, এত ভগবানের কথা শুনে লাভ কি হবে? এই গোটা হচ্ছে দুঃখের সমুদ্রে আমরা বাস করছি। এই জগৎ হচ্ছে দুঃখের সমুদ্র, দুঃখার্ণব। অর্ণব মানে সমুদ্র, আর সেই দুঃখের সমুদ্রে আমরা বাস করছি। চৈতন্য ভগবান বললেন যে যারা ভগবানকে ভালোবাসেন, ভগবানের ভজন করেন, তারা দুঃখটাকে জয় করতে পারবে।
এবার আপনারা বলবেন, যেমন অনেক বড় বড় সাধু মহাত্মাদেরকে দেখেছি, তারা খুব কষ্ট পাচ্ছে, খুব দুঃখের মধ্যে আছে। বলে আপনার মনে হচ্ছে তিনি দুঃখে আছে, কিন্তু তিনি দুঃখে নেই। ভক্ত দুঃখটাকে অনুভব করতে পারে না। যেমন বলে কারোর পেটে টিউমার হয়েছে, ডাক্তারবাবু বলেছে আগামী সপ্তাহে তোমার টিউমার অপারেশন হবে। পেটের মধ্যে টিউমার হয়েছে, অপারেশন করা হবে। অপারেশন করবার আগে তার পেটটা কাটবে, তার পেটটা কাটবার আগে একটা ইনজেকশন দেওয়া হয়, যাকে অ্যানাস্থেসিয়া বলে। অ্যানাস্থেসিয়ার ইনজেকশন দিলে এবার তার পেটটাকে ফালি ফালি করে কাটছে, ডাক্তারবাবু ছুরি দিয়ে কাটছে, কিন্তু তার লাগছে না। কেন না? আগে থেকে একটা ইনজেকশন দেওয়া আছে। সেই ইনজেকশনটা যদি অ্যানাস্থেসিয়া হয়, তাহলে সেই অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য পেটটা কেটে দিলেও লাগছে না। ঠিক তেমনি ভক্তিরূপী অ্যানাস্থেসিয়া, ভগবানের ভজনরূপী অ্যানাস্থেসিয়া যার মধ্যে আছে, আপনি দেখছেন তিনি দুঃখে আছে, কিন্তু তিনি দুঃখটাকে বুঝতে পারছে না। কেন? কারণ তিনি ভগবানকে ভালোবেসেছে। এই ভক্তির অ্যানাস্থেসিয়া তার মধ্যে আছে বলে তিনি দুঃখটাকে অনুভব করতে পারছেন না। চৈতন্য ভগবান এলেন জগতের জীবকে সেই শিক্ষাই দিতে। আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল চৈতন্য ভগবান, তিনি কৃপা করে আসছেন শচী মায়ের আনন্দ মুখরাজ। ভগবান কৃপা করবেন, তিনি বললেন কলির জীবের জন্য হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। আর এই হরিনাম আপনি চলতে চলতে, কাজ করতে করতে, হাঁটতে চলতে, বাসন মাজতে, অফিসে যেতে যেতে, আদালতে যেতে যেতে, তাহলে এই হরিনাম শুধু আপনি করবেন, হরিনাম আপনাকে রক্ষা করবার দায়িত্ব তার। বাবা তাই কি বলছে? ওরে প্রেম নিবি আই বদন ভরে, বলে রে হরিনাম। প্রেম নিবি আই বদন ভরে, বলে রে হরিনাম। প্রেম নিবি আই বদন ভরে, বলে রে হরিনাম। এ প্রেম এনেছিল অগপ্রজের বাঁকা, এবার গৌর গুণধার। এ নাম এনেছিল ব্রজের বাবা, গৌরী গুণধার। প্রেম নিবি বদনে ভরে, বলে রে হরি বল। তোরা প্রেমিনী আই বদনে ভরে, বলে রে হরি বল। দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচ হরি বলে। এই প্রেমে তোমাদের পূর্ণ হবে সকল মনস্কার। এই প্রেমে তো জয় রাধে, জয় রাধে, পূর্ণ হবে ও গো সকল মনস্কাম। ওরে প্রেম নিবি আই বদন ভরে, বলে রে হরিনাম। ওরে প্রেমিনী আই বদন ভরে, বলে রা হরিনাম। প্রেমিনী আই বদন ভরে, বলে না হরিনাম।
নন্দয়ারে আনন্দয়ার ধরে না আগো আহা মোদি জয় ও মরি আ আ ও আ ও রে এ বলো আ নন্দয়ার আনন্দয়ার ঘরে না আহামরি জয় ও মরি জয় ও মরি আয়ারে গোরা আনন্দয়ার আনন্দয়ার ঘরে নারে আমরি জয় মরি আয়ারে গোরা আনন্দয়ার আনন্দয়ার ঘরে নারে আমরি জয় মরিয়া আয়ারে গোরা আনন্দয়ার আনন্দয়ার ঘরে নারে আমরি জয় আয়ারে গোরা আনন্দয়ার আনন্দয়ার ঘরে নারে আমরি জয় মরিয়া আয়ারে গোরা আনন্দয়ার আনন্দয়ার ঘরে নারে আহামরি ও জয় জয় কলরব ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रह বিগ্রহ अनादिरादि गोविंद গোবিন্দম सर्व कारण कारण সর্ব কারণের কারণ উপস্থিত আজকের এই সুন্দর একটা দিন ভৌমা একাদশী কিংবা জয়া একাদশী তিথি হরিবাসর ভগবানের মঙ্গলময় যজ্ঞানুষ্ঠান। আমি প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রী চরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আমি প্রণাম জানাই এই হরিবাসর মহাযজ্ঞানুষ্ঠানের যারা উদ্যোক্তা, সমস্ত পাড়া এলাকা মিলে এই নামযজ্ঞ অনুষ্ঠান করাচ্ছেন, যারা উদ্যোক্তা, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই হরিবাসর আমি কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ড প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে বৈষ্ণব পদকর্তা বলছেন, জয় জয় কলরব নদিয়া নগরে জনমল ভিল গোরা শচীর উদরে। জনমল জনমল ভিল
নিরে নিরে মা রে মা পানি মা পারে গা নিরে সা। জয় জয় জনমালো ভিড় গোড়া বলি আনন্দ ধরে না আনন্দ ধরে না দেখো আনন্দ ধরে না আনন্দ ধরে না ও যে নদী আবাসীর মনে আনন্দ ধরে না নদী আবাসীর মনে আনন্দ ধরে না নদী আবাসীর মনে আনন্দ ধরে না একবার বলে নাও বলে না বলে না বলে না ওই মধু মাখা হরিণা বলে না বলে না মধুমাখা হরিণা বলে না বলে না আর হবে না হবে না হবে না হবে না ও ভাই হবে না হবে না আরে হবে না হবে না এই আমার দুর্লভ নবজন হবে না হবে না দুর্লভ মানব জনম হবে না হবে না দুর্লভ হবে না হবে না দুর্লভ মানব জনম হরি হরি বলে দুর্লভ মানব জনম হরি 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 বলে দুর্লভ মানব জনম হরি 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 বলে আর হবে না হবে না শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি প্রথমেই আপনাদের কাছে